জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জননী তথা জগজ্জননী মাতা মনমোহিনী দেবীর শুভ জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ নিবেদন। গত 18ই জ্যৈষ্ঠ শ্রী শ্রী ঠাকুরের জননী তথা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর শুভ জন্মদিন ছিল। আজ আমরা মাতা মনমোহিনী দেবীর জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি প্রত্যেকে জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহিনী দেবী বাংলা 1277 সালের 18ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। তিনির পিতার নাম শ্রী রামেন্দ্র নারায়ণ চৌধুরী, মাতার নাম কৃষ্ণ সুন্দরী দেবী। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর প্রথমা পত্নী ছিলেন বন্ধা, তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন। কিন্তু এইবারও কৃষ্ণ সুন্দরীর সন্তান হয়ে বাঁচে না। পরপর 3টি সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। পরে বহু সাধনায় 3 সন্তানের পর জন্ম নিলেন এক অলোক সামান্য কন্যারত্ন। তিনি হলেন মনমোহিনী দেবী। রূপে আলো করা শিশু কন্যাটিকে দেখে পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ভাবলেন কোনো দেবী মানবী রূপে এসেছেন তার ঘরে। তিনি মুগ্ধ হয়ে কন্যার নাম রাখলেন মনমোহিনী। শিশুকে দেখে সকলে আনন্দে ভরপুর। তারা শঙ্খ বাজিয়ে বরণ করে নিলেন নবজাত শিশুকে। মনমোহিনী দেবীর পর কৃষ্ণ সুন্দরী দেবীর আরও 2জন সন্তান হয়, কন্যা গোবিন্দমণি ও পুত্র যুগেন্দ্র নারায়ণ চৌধুরী, যার ডাকনাম ছিল লোহা। বাড়ির সবাই মনমোহিনী দেবীকে মনু বলে ডাকতেন। ছোটবেলা মনমোহিনী দেবীর মন প্রাণ সবসময় ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকত। একদিন ঠাকুর ঘরে ধ্যানের সময় তিনি আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী হুজুর মহারাজকে দেখতে পান। তখন তাঁর চোখের সামনে আলোক রাশির মতো 4 অক্ষরের সৎনাম ভেসে ওঠে। হুজুর মহারাজের সাথে মনমোহিনী দেবীর দেখা হয় আরও পরে। গুরুদেব হুজুর মহারাজের নির্দেশে মাতা মনমোহিনী ওই সৎনামে ভজনে রত থেকে সাধন জীবনযাপন করতে থাকেন। আপন বুদ্ধিবল, সাহসিকতা আর ভালোবাসার জুড়ে তিনি ধীরে ধীরে গ্রামের মানুষদের অভিভাবিকা হয়ে ওঠেন। পাড়ার মহিলাদের একসঙ্গে নিয়ে তিনি যেমন নিয়মিত রামায়ণ মহাভারত পুরাণ পড়তেন, তেমনি কেউ দুষ্টু আচরণ করলে তাকে শাসনে সোহাগে ভালো করে তুলতেন। শত্রুরা গ্রামে গা জুয়ারি করতে এলে তিনি আগে গিয়ে রুখে দাঁড়াতেন। অভাবী আর্ত মানুষের বিপদে আপদে তিনি ছিলেন ভরসা। গান ও কবিতাও তিনি রচনা করতে পারতেন স্বচ্ছন্দে। একবার জাতির জনক মহাত্মা গান্ধী মাতা মনমোহিনী দেবীর কর্মকুশলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন এমন ব্যক্তিত্বময়ী জননী তিনি আগে কখনো দেখেননি। মনমোহিনী দেবীর বিবাহের আগে ওনার পদবি ছিল চৌধুরী। মনমোহিনী দেবীর বয়স যখন 9 তখন মনমোহিনী দেবীর সাথে পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর শুভ বিবাহ হয়। শ্রী শ্রী ঠাকুরের জনক পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর বয়স ছিল তখন 24 বছর। এমন আশ্চর্যজনক মহিয়সী নারী আমার জীবনে আমি কখনো দেখিনি। এই কথাগুলি মহাত্মা গান্ধী মাতা মনমোহিনী দেবীকে দর্শন করে ওনার সম্পর্কে বলেছিলেন। পুরী জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ স্থলের নাম আনন্দবাজার। সেই নামের অনুকরণেই মাতা মনমোহিনী দেবী সৎসঙ্গের রন্ধনশালা ও প্রসাদ বিতরণ স্থলের নাম রাখেন আনন্দবাজার। 1925 সালে ঠাকুরের সৎসঙ্গ আশ্রম যখন সরকারি রেজিস্ট্রিকৃত হয়, তখন সংগঠনের প্রথম সভাপতি প্রেসিডেন্ট হন মাতা মনমোহিনী দেবী। জননী মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে স্বয়ং দীক্ষা প্রদান করেছিলেন। আজকের এই ভিডিওটি কীরকম লাগলো, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন কিভাবে লাগলো। জয় গুরু।